গাছ ছাড়াই মাটির নিচ থেকে বের হয়েছে কলার কাঁধি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। দিনের আলো হোক কিংবা সন্ধ্যার অন্ধকার, আলাউদ্দিনের বাড়ির আঙ্গিনায় এখন লেগেই থাকে মানুষের ভিড়। প্রথম যখন কলাটা বের হয়েছে তখন সবাই আমরা আতঙ্কিত যে এখানে গাছ নাই, তো কিসের জন্য এই কলাটা বের হইল। যেন এক রহস্যময় মেলার আবহ। সবাই দেখতে চায় সেই অলৌকিক কলা যা জন্মেছে গাছ ছাড়াই মাটির নিচ থেকে। এলাকাবাসী আমরা যা দেখতেছি প্রায় ২০-২৫ দিনের ঘটনা এটা। তো আমাদের মনের একটা ধারণা যে এই বাড়িতে এমন এমন কিছু পরেশগার লোক ছিল, তারা এই দেশে বহুত তাজ্জব জিনিস তারা দেখাইছে। একটা মাওলানা ছিল, উনি বৃষ্টিতে যখন আমাদের এলাকায় হাহাকার, বৃষ্টি নাই দেশে, ওই সময় উনি আল্লাহর কাছে দোয়া কইরা বৃষ্টি নামাইছে। আর উনি হাল চাষ করছে, ওনার কোনো সময় লুঙ্গি উপরে উড়ে নাই, টাকনির উপরে উড়ে নাই। এটা এরকম জিনিসগুলো আসলে আমরা কিছু কিছু জানি আর কি। উনি অনেক বড় মাওলানা ছিল। বালাসুতি গ্রামের আলাউদ্দিন পেশায় একজন সাধারণ কৃষক। প্রায় ২ বছর আগে তিনি নিজের বাড়ির আঙ্গিনায় তৈরি করেছিলেন একটি ছোট্ট কলার বাগান। সেই বাগানে ফলেছিল সুস্বাদু সব কলা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো কেটে তিনি সেখানে লাগিয়েছিলেন বিভিন্ন ফলজ গাছ। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে, ঠিক যেমন চলে গ্রামের ৮-১০টা বাড়িতে। কিন্তু একদিন সকালে আলাউদ্দিনের স্ত্রী ঘরের পাশের মাটিতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পান। মাটির নিচ থেকে কিছু একটা সবুজ অংশ বেরিয়ে আসছে। ভেবেছিলেন হয়তো আগের কোনো গাছের শিকড়, কিন্তু দিন ২-১ পর সেটি একটু উপরে উঠে আসে। দেখা যায় একটা কলার শিকড় নয়, বরং একদম সত্যিকারের কলার কাঁধি, তাও আবার কোনো গাছ ছাড়া। এই দৃশ্য দেখে প্রথমে পরিবারের সবাই হতবাক। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না গাছ ছাড়া কলার কাঁধি কিভাবে সম্ভব। খবরটি ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ছুটে আসেন আলাউদ্দিনের বাড়িতে। প্রথমে অনেকেই ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করে কলার কাঁধি মাটির নিচে পুঁতে রেখে গেছে, কিন্তু যতই খোঁজা হলো ততই রহস্য গভীর হলো। কোনো কলা গাছের গোড়া, কাণ্ড বা শিকড়ের অস্তিত্ব পাওয়া গেল না। শুধু মাটি ফুঁড়ে বের হয়ে এসেছে একদম পরিপূর্ণ কলার কাঁধি, যার কলাগুলো বড় হতে শুরু করেছে। তখন থেকে চারপাশের এলাকায় শুরু হয় আলোচনা, এটা কি সত্যি কোনো অলৌকিক ঘটনা নাকি প্রকৃতির কোনো রহস্যময় খেলা। আসলে এটা আলোকিত সৃষ্টি হয়েছে। এটা মনে করেন যে ২ বছর আগে মাটি ফেলাইছিল। ২ বছর আগে কিছু ছিল না। আসলে এটা বাইরে এসে আনার পরের থেকেই মনে করেন যে অনেকেই আসতেছে, দেখতেছে, অনেকেই মনে করেন খুশি হইতেছে। আসলে এটা তাজ্জব একটা ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে এখন মনে করেন বর্তমানে আছে।